আমরা দেখেছি তৃণমূলের বা শাসক দলের পক্ষ থেকে বারবার বাঙালি বাঙালি অস্মিতা সব সময় এটা নিয়ে তারা রাস্তায় নামেন এবং এটা নিয়ে বলেন। সেক্ষেত্রে আমরা দেখলাম প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি যে পদত্যাগ পত্র লিখেছেন সেখানে বলছি বানানের যে ভুল বা বানান যেভাবে আমরা দেখেছি যে কারণটা কি? তার কারণ হচ্ছে বাঙালি অস্মিতা মমতা ব্যানার্জির, তার যারা প্রতিভু বাঙালি, বাঙালি কুলে নমস্য, তারা হচ্ছেন ইরফান পাঠান, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, সাকেত গোখেল, এরা। আমি জানি না অরূপ বিশ্বাসের লেখাপড়া কত দূর, তবে মমতা ব্যানার্জির লেখাপড়া নাকি সাংঘাতিক। উনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি ডিলিট অনেক কিছুই নাকি পেয়েছেন, সবই অবশ্য অনাহারি, মানে অনারারি। ওনাকে দিয়ে ভাইস চ্যান্সেলররা তাদের গদি বাঁচিয়েছেন। তো সেগুলো ভিন্ন প্রশ্ন। মমতা ব্যানার্জি কি বাংলা বলেন? আর উনি তো বলেইছেন যে 294টা আসনেই উনিই প্রার্থী, বাদ বাকি তো ল্যাম্প পোস্ট, পোস্ট তো একটাই। কাজে অরূপ বিশ্বাসের বাংলাও মমতা ব্যানার্জির বাংলা। অরূপ বিশ্বাসের বাংলা আমি জানি না ওটা ওনার লেখা কিনা, এবং যাই হোক, আমার যতদূর প্রশাসনিক অভিজ্ঞতা এবং সরকারি কাজকর্মের অভিজ্ঞতা, তাতে ওটাকে আমি মানে পদত্যাগপত্র বলতে পারি না। কারণ পদত্যাগের ইচ্ছা প্রকাশ করা আর পদত্যাগপত্র এ দুটো এক নয়। দ্বিতীয় হচ্ছে, ক্রীড়ামন্ত্রী তো পদত্যাগ করেননি। কে পদত্যাগ করেছেন সে তো বানানেই পরিষ্কার লেখা আছে। এবং যুক্তাক্ষর যে উনি জানেন না, মানে যিনি লিখেছেন তিনি জানেন না, এ বিষয়ে সন্দেহের অবকাশ নেই। দ্বিতীয় হচ্ছে, এটা নিয়ে বেশি লাফালাফি করলে এটার যদি কোনো ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট দিয়ে এটাকে জাজ করা হয়, তাহলে কিন্তু অন্যরকম হতে পারে, হয়তো এটা ওনার লেখা নয়।